ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে। এটা কি শুধুই যুদ্ধ, নাকি বাইবেলের সেই পুরনো ভবিষ্যৎবাণীর আধুনিক বাস্তবায়ন? সম্প্রতি নেতানিয়াহুর একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে নেতানিয়াহু মাথায় ইহুদিদের ধর্মীয় টুপি কিপ্পা, কাঁধে ইহুদিদের ধর্মীয় স্কার্ফ পরে দেয়ালে একটি চিরকুট গুঁজে দিচ্ছেন। গত 12 জুন বৃহস্পতিবার ভোরে নেতানিয়াহু কান্নার দেয়ালে হাত রেখে প্রার্থনা করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহু ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, কয়েক মুহূর্ত আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেতানিয়াহুর দেয়ালে গুজে রাখা চিরকুটের ছবি প্রকাশ করা হয়। চিরকুটে নেতানিয়াহুর নিজের হাতে হিব্রু ভাষায় লেখা হেন আমকে লাবি ইয়াকুম, বাংলায় এর অর্থ এই জাতি সিংহের মতো জেগে উঠবে। এটি নেওয়া হয়েছে ওল্ড টেস্টামেন্টের বুক অব নাম্বারসের 23 ও 24 আয়াত থেকে। ইসরায়েলের বেশিরভাগ সামরিক অভিযানের নাম নেওয়া হয় বাইবেল থেকে। অপারেশন অ্যারো অব বাশান, রাইজিং লায়ন এসব কি শুধু নাম, নাকি ধর্মীয় বার্তা? নেতানিয়াহু বলেন, আমরা আমালেকদের বিরুদ্ধে লড়ছি, কিন্তু প্রশ্ন হলো আমালেক কারা? ইহুদিদের ধর্মীয় নেতা বা রাবাইরা এবং ইহুদি ধর্মগ্রন্থ তানাখের পণ্ডিতদের বেশিরভাগই মনে করেন ইরানিরা, ফিলিস্তিনিরা অর্থাৎ মুসলমানেরাই হলো আজকের দিনের আমালেক। আর বাইবেল বলে আমালেকের পুরুষ, নারী, শিশু এমনকি পশু সব ধ্বংস করো। নেতানিয়াহুর বিবৃতিতে আমালেকের উল্লেখ কতটা ভয়ঙ্কর এবং এর মধ্য দিয়ে তিনি গাজার ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ তা স্পষ্ট। 21 মে নেতানিয়াহু মন্ত্রিসভা সহ প্রবেশ করেন আল আকসার নিচের সুড়ঙ্গে। তিনি বলেন, আমরা হারাম আল শরীফের পেটের ভিতরে। এ কি কেবল প্রতীকী ভাষা? ইহুদিদের ধর্মীয় উৎসব পুরিমে প্রতীকী পোড়ানো হয় হামান, এক পুরনো ইরানি ভিলেন। আর ইরান আজকের ইসরায়েলের চোখে সেই হামান। তাহলে এই যুদ্ধ কি নিরাপত্তার জন্য, নাকি এক প্রাচীন ধর্মীয় প্রতিশোধের আধুনিক রূপ? যদি প্রতিপক্ষ আমালেক হয়, তবে এই যুদ্ধ কখনো শেষ হবে না, কারণ আমালেক একমাত্র জাতি যাদের পুরোপুরি ধ্বংস করার নির্দেশ রয়েছে। গাজা এবং ইরানে হামলায় বলে দেয় নেতানিয়াহু ধর্মীয়ভাবে কতটা দায়বদ্ধ। নেতানিয়াহু যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে ওয়েস্টার্ন ওয়ালে এসে প্রার্থনা করেন। গত বৃহস্পতিবার এখানে এসে তিনি নিজেকে মরদখাই আর ইরানকে হামানো আমালেক সাব্যস্ত করে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। নেতানিয়াহু হয়তো ভুলে গিয়েছেন যে মন্দিরের শেষ অবশিষ্টাংশে হাত রেখে হামলার সিদ্ধান্ত নিচ্ছিলেন তা ইরানের এক শাসকই একদিন ইহুদিদের ইরাকের এক শাসকের কবল থেকে মুক্ত করে মন্দিরটি ফের বানিয়ে দিয়েছিলেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।